হঠাৎ করে আগামী শনিবার থেকে সৎ হল যায় না। সৎ একবার জন্ম থেকে আপনার কাছ থেকে চাইতে হয় যে আমি সৎ আমি চাইতে এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমাদের যে দল, এই যে দলটা আপনারা দেখতেছেন, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমাদের শরীর বললে, সুর বললে শুধু আমারে বলবে না, আমার পরিবারের মানুষকে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য। আমরা কথা দিচ্ছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাবো না। আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকালী চেয়ারম্যান সাহেবের ছেলে, সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে, কিন্তু কোন সম্পদের পারিবারিক বাড়াইতে পারে নাই। 7 বছর দিচ্ছে কোন সম্পদের বাড়াইতে পারে নাই, সারা জীবনই কম বেশি দিয়ে গেছে। এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে। এবং আরো একটা মজার জিনিস দেখেন, আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন, আমি পারিবারিক ভাবে খবর নিচ্ছি, অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ। শুনেন সত্যতা, আপনারা ক্রান্তিটা হয়েছি যা পারতাছি দিতাছি, আপনারা চিন্তা করতে আপনারা প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয়কে বই দেখি যে হানুটা দেয় বরাদ্দ, আপনারা তো কেন আমার হানুটা আমি ওই যে হানু সুখে ওই নদীর মুখটা আপনারা তো আইয়া পুকুরের ভালো খাবেন, আর আমি ওই নদীর মুখটা কাটিয়া বই আল্লাহ রাস্তায় কিছু দিয়ে এরা আমার আল্লাহ রাস্তায় দেয়, এমনি দেয় আবার কিছু কিছু সময় কিছু বয়ও মনে করে পুরাটার মুখ চলে বেশি, কোন সময় কিতাব ইয়া হয়, এর লেগে কিছু মাল আমাদের দেয়। আরেকটা লোকের প্রশংসা করুন লাগে না করলে এই শুক্রবার দিন ওই আপনার বিয়াইও তার বাড়িও ছিলেন, তাহলে মাশাআল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবান অত বুদ্ধি দিয়েছেন, আমার প্রায় যে বুদ্ধিবাদ দিতে এই বুদ্ধি খামো লাগে। আমি বলছি যে এটা আসলে জুড়ে দেন ইচ্ছা করে কোন জায়গার মধ্যে গেলে খাবইব, যেমন উনানো কম দামে মাছ কিনে এটা যে বেটায় মাছ কিনে এবারে বুঝে না ওই বিয়াই আমার ঘর উইটা যায় গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্যই বা পুরা আমার জানা মতো এখন পর্যন্ত সিবাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনিছি। পরশু দিনও কি 60টা ব্রিজ পাইছি, এর দিনে 60টা ব্রিজ পাইছি, আগে দিছি 6টা, এখন দিছি আরো 60টা, মানে 10টা। খালি কেরেটে ব্রিজটা পাইছি, যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে, জানি দেখতা চল তাই না আমাদের বিকালে ব্রিজটা সাহেব কেমন আছে, আমাদের ব্রিজটা হিসেবে মানছে মোটামুটি সম্মান করে, মনে করে যে এত পয়সা খায় না, তাই না আমার বলে যে একটা চা খাই যায়। আমি বললাম ভাই সাহেব চাইকে আমি চা খাইতাম না, আমি বললাম যে আপনি আমার চা খাওয়াইছে খুশি করতে চান, আমরা কষ্ট করে যদি আমার চা না খাওয়াই তো আমার প্রতি একটা মন পাহাড়ে উঠে চা খাওয়াইতাম চা খাওয়াইতাম না। আমি একটা কাম করো, আমার চা খাওয়ানি লাগতো না, কিন্তু আমার একটা বীজ নিয়ে কিছু বাড়াই এই শান্তিটা আমি রয়েছে সাথে সাথে বললো যে ওইখান থেকে কিছু বাড়াইয়া তাহলে আরো 4টা বীজ বাড়াইলো, এর একটা বীজের দাম ওইটা না যেটা ইকুয়াল বীজ যেটা ওই সিঙ্গেল লাইন দিছে ঘন্টার পর ঘন্টা খালি কেমন লাগে এটা প্রায় 176 কোটি টাকার বাজে ওইটা কাজ অনেকটু বাগাই দিয়েছি। আমার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যে একটা সাক্ষী হতো আমি ওইটা পারবো সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধন হবে, তারটা নিজে আরেকটা জিনিস হলো এখানে একজন লোক আছে সোনারগাঁ সামনে আসবে, আমি একটা উদাহরণ দিই। আসাম ভাই নাম একটা লোক আছে আজকে, তাহলে আমি জীবন আসবে প্রথম দেখছি, খেলে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো, কিতা লাগাইতো সে একটা এনজিও একটা ফান্ড পাইছে, ফান্ড থেকে সে গাছ লাগাইতো গেছে বলে জ্ঞানের মানছে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো এই জায়গায় কিছু কিছু দুষ্ট লোক আছে, এরা তো অনেক ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক আছে তারা বলছে গাছ লাগাইতে একটা না লাগাই আমি লাগাই মধ্যে আমি সামলাই দেবো বেটা ভাই আমি তোমার টেকা দিতে লেগেছি, আমি গাছ লাগাইতে লেগেছি, ওই ওটা বেটাকে বাধা দেওয়া আরম্ভ করছে। ওই আমি যখন খবর পাইছি আমি বলছি রে ভাই তুমি এই গাছটা নিয়ে ইউজ না কর, তোমার খেয়ে উঠে আছে তো না সান্দা সেই তো না, তুমি আরাম করিয়া লাগাইতে পারে, যেহেতু আমি আছি কিলাই ওটা সান্দা দিতা মনে হয় আমি তাকে
আমরা মিলাই না ওই তখন মোটামুটি ওখানে কিছু কয়েক 2-4 হাজার ভালো ভালো গাছ লাগলো এটা আসিল খান করার তো বাবা বলে আইসে কোন দিয়া এর লাগে ভদ্রলোকের দাম আছে ভদ্রলোক যদি তা হয় সারা পৃথিবী আপনারা দিবার লেখা বই থাকে সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায় কিন্তু নিশ্চিত করতেই বা যে আমরা উন্নয়নের যাতে